মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। न जायते म्रियते वा कदाचि नायं भूति भावत भान भूप्य आजो नित्ये सस्वतम पुराणो नहन्नते हन्यमान्य शरीरे। हे पार्थ, आत्मा हलो अजन्म, अविनाशी, नित्य ओ शाश्वत। এই সংসারে আত্মা ও শরীর একত্রে বাস করে। শরীরের বিনাশের পর আত্মা অপর একটি শরীর ধারণ করে। শস্ত্র দিয়ে কেবল শরীর বিনাশ হয়, আত্মার নয়। মৃত্যুতে আত্মা শেষ হয় না পার্থ। মৃত্যু হলো কেবল একটি সূচনা আত্মার অন্তহীন যাত্রার। তাই পার্থ, নিজের প্রিয়জনের জীবনের মোহকে ত্যাগ করো, অবিনশ্বর আত্মাকে সম্মান করো আর নিজের কর্মে অগ্রসর হও। মাধব, আমার কর্ম কি? কোন কর্মপথে তুমি আমাকে এগোতে বলছো? হে অর্জুন, এই যুদ্ধকে তার নিয়তিতে পৌঁছে দেওয়াই তোমার কর্ম। হে চক্রধারী সুদর্শন, তুমি যে কর্ম করতে আমাকে বলছো, সেই কর্মের দ্বারা যে পাপ সৃষ্টি হবে, আমি কি সেই পাপের ভাগীদার হয়ে যাব না? আত্মীয়দের সংহার করার জন্য আমি কি পাপী হয়ে যাব না? তুমি সত্যই বলছো পার্থ, কর্মের সঙ্গেই ফল যুক্ত থাকে, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। ফল সেই কর্মের সঙ্গেই যুক্ত থাকে যে কর্ম কোনো মোহ, কোনো লালসার দ্বারা প্রভাবিত হয়ে করা হয়ে থাকে। অর্থাৎ কর্মণ্যবাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহিত পূর্ব মহাতো সংঘস্তু কর্মণে। হে পার্থ, মানুষের শুধু কর্ম করারই অধিকার আছে, তার ফলে কোনো অধিকার নেই। তাই যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে, সে তার কর্ম দ্বারা উৎপন্ন হওয়া পাপ এবং পুণ্য থেকেও মুক্ত হয়ে যায়। এসব কি বলছো মাধব? ফলের ইচ্ছে ছাড়া কর্ম? ফলই তো কর্ম করার জন্য প্রেরণা দেয়। মনে যদি ফল প্রাপ্তির ইচ্ছেই না থাকে, তাহলে মনুষ্য কর্ম কেন করবে? হে অর্জুন, ফলের আশায় যে কর্ম করা হয় তা নিঃস্বার্থ হয় না। তাই যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে চলে, মোহ ছাড়া, লালসা ছাড়া বা কোনো ইচ্ছা ছাড়াই, তাহলে সে তার কর্মোত্তর দায়িত্ব থেকেও মুক্ত হয়ে যায়। তাই পার্থ, তুমি কখনোই ভেবো না যে এই যুদ্ধে কার জয় হবে বা কার পরাজয়, কে জীবিত থাকবে বা কার মৃত্যু হবে। তুমি শুধু নিঃস্বার্থভাবে কর্ম করে যাও পার্থ, তাহলে তুমি কোনো পাপের ভাগীদার হবে না, কোনো পাপ লাগবে না তোমার। কি দেখছো পার্থ? এই মহাপুরুষদের দেখছি মাধব, আর ভাবছি এনারাও তো ধর্মের জন্য কর্ম করেছিলেন, তাহলে আজকে অধর্মের হয়ে লড়ছেন কেন? শাস্তি ভোগ করার জন্য? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।